সেটা আমি আগে ফিল করি নাই, কিন্তু এখন আমার মনে হচ্ছে অবশ্যই গুছিয়ে চলতে হয়। সেটা খাওয়া দাওয়া থেকে শুরু করে লাইফস্টাইল সব কিছুতেই একটা টাইমিং বা হচ্ছে একটা গুছিয়ে চলার লাগে। অফকোর্স অনেক কিছু স্যাক্রিফাইসও করা লাগে। এত সহজ না, আমরা যতটা সহজে মনে করি যে চাইলেই সেলিব্রিটি হয়ে যাওয়া, মডেল হয়ে যাওয়া, নট লাইক দ্যাট। অফকোর্স নিজেকে অনেক বেশি গুছিয়ে নিতে হয় এবং নিজেকে অনেক বেশি রেডি করতে হয়, তার জন্য কষ্টও করতে হয়। আপু, যদি আপনার কথা বলি, কীরকমভাবে আসলে নিজেকে প্রিপেয়ার করেন বা কতটুকু কী পরিমাণে খাবার বা কী পরিমাণে ঘুম বা কী পরিমাণে এক্সারসাইজ? এক্সারসাইজে হ্যাঁ, আমার জিম করা হয়, যেটা আমি আগে করতাম না, কিন্তু এখন রেগুলারলি আমি জিমে যাই। ইভেন আমি আগে খুব পিৎজা বার্গার এগুলো খেতাম, এখন ওইটা ইগনোর করি। অয়েলি মানে ট্রাই করি হেলদি ফুড খাওয়ার জন্য, হোমমেড খাবার খাওয়ার জন্য। আর ঘুমটা ভালো হতে হয়। দেন হচ্ছে টাইমিং লাইক খাবারের টাইমিংটা মেনটেন করতে হয়। এই থাকে কিছু, সব কিছু মিলিয়েই হচ্ছে নিজেকে গুছানো লাগে। এক্সারসাইজ তো করতেই হয়। আমাদের দেশে একটা ট্রেন্ডেন্সি আছে, মডেলরা একটু উপরে ওঠার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আসলে এটা আপনি কি মনে করেন? খুঁজে পাওয়া যায় না বলতে অনেকেই তো খুঁজে পাওয়া যায়, কিন্তু যাদেরকে খুঁজে পাওয়া যায় না তারা হয়তো রাতারাতি স্টার হতে চায়। লাইক নিজের পার্সোনালিটিটা ধরে রাখতে হবে, কাজের মান ধরে রাখতে হবে, তাহলেই আর হারিয়ে যাবে না। আমি মনে করি যেটা রাতারাতি স্টার হওয়ার জন্য কি করতে হয় বলে আপনি মনে করেন, বা যেটা তারা যে পরিকল্পনাগুলো তারা করছে এটার ব্যর্থতাটা কোন জায়গায়? অ্যাকচুয়ালি আমি রাতারাতি স্টার বলতে তাদেরকে স্টার বলবো না। হ্যাঁ, থাকে কিছু, যেমন হচ্ছে হঠাৎ করে একটা তার ভালো একটা অভিনয় বা একটা মুভি রিলিজ হওয়ার পর যখন সে ভালো কিছু করে, তখন দেখা গেছে দর্শকের কাছে যদি জনপ্রিয়তা পায়, সেটাকে আমি স্টার বলবো। কিন্তু থাকে না বিভিন্ন টপিকস নিয়ে যে ভাইরাল হওয়া, বিভিন্ন নিয়ে ভাইরাল হওয়া রাতারাতি, তো আমি মনে করি যে এটা দিয়ে বেশি দিন চলতে পারে না। অফকোর্স নিজের কাজ দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে, ট্যালেন্ট দিয়ে আস্তে আস্তে যখন নিজের পরিচিতি তৈরি করে, ওইটা আমার মনে হয় যে স্টেবল। রাতারাতি ভাইরাল হওয়া, করা, এগুলো বেশি দিনের জন্য না, অল্প কিছু দিন। এক লাস্ট প্রশ্ন, যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে আপনি কাউকে গালি দিয়েছেন এবং সেটা ভাইরাল হয়ে গেছে, আপনি কাউকে গালি দিয়েছেন এবং সেটা ভাইরাল হয়ে গিয়েছে, তখন আপনি কী করেন? প্রথমত আমি কাউকে গালি দিই না। দ্বিতীয়ত হচ্ছে আমি অ্যাকচুয়ালি ভাইরাল হতে চাই না। যদি কখনো মানে ভাইরাল হওয়ার ইন্টেনশন নাই, যদি কখনো হই আমি চাই গুড ওয়েতে, ভালো কিছু করে ভাইরাল হইতে, কাউকে গালি দিয়ে না। কি কাজ নিয়ে এখন ব্যস্ত আছেন? আমি অ্যাকচুয়ালি মডেলিং নিয়ে বেশি ব্যস্ত, কিন্তু আমি এখন প্ল্যানিং করছি কিছু কমার্শিয়াল নাটক নিয়ে কথা হচ্ছে, সিনেমা নিয়েও কথা হচ্ছে, কিন্তু আমি আসলে আগে নিজেকে রেডি করতে চাই। সিনেমা বলেন, নাটক বলেন, এটার জন্য অ্যাক্টিংয়ের দিকেও আমি একটু ফোকাস করছি। সো আমি আপাতত